শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ সর্বশেষ কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, পরীক্ষা হবে কয় ধাপে, বিস্তারিত জানতে চাই। 2 নম্বর প্রশ্ন, স্কুল পর্যায় 2 তে বিদ্যমান পদসমূহ কি কি এবং সেখানে আবেদনের যোগ্যতা কি? 3 নম্বর প্রশ্ন, স্কুল পর্যায়ে বিদ্যমান পদসমূহ কি এবং সেখানে আবেদনের যোগ্যতা কি? প্রশ্ন নম্বর 4, কলেজ পর্যায়ে কি কি পদ রয়েছে এবং সেখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে? 5 নম্বর প্রশ্ন, আবেদনের সময় বয়স সীমা কত হতে হবে, আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে? 6 নম্বর প্রশ্ন, পিলিতে পাস করার জন্য কি কি বই পড়ব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একই ভিডিওতে আমরা সবগুলো তথ্য আজকে আপনাদের খিদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ। কাজেই তথ্যগুলো জানতে হলে একটু ধৈর্য ধরাই লাগবে, তাই না? তো চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, পরীক্ষা হবে কয় ধাপে? 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2 ধাপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রথম ধাপ প্রিলিমিনারি তথা এমসিকিউ, মোট নম্বর 200, সময় হবে 2 ঘন্টা। তার মধ্যে জেনারেল 100 নম্বর এবং সাবজেক্টিভ 100 নম্বর। 5 নম্বর কাট মার্ক সিস্টেমে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে, তবে এই নম্বর কর্তন বাড়তেও পারে। দ্বিতীয় ধাপ মৌখিক পরীক্ষা তথা ভাইভা, সেখানে আপনার পোশাক, সার্টিফিকেট এবং প্রশ্নোত্তরের ভিত্তিতে 20 নম্বর বরাদ্দ। যারা যত বেশি ভালো পারফর্ম করতে পারবে তারাই এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, স্কুল পর্যায় 2 তে বিদ্যমান পদগুলো কি কি এবং সেখানে আবেদনের যোগ্যতা কি? প্রিয় 19তম নিবন্ধন প্রত্যাশীরা, স্কুল পর্যায় 2 তে বিদ্যমান পদসমূহ হলো ট্রেড ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক এবং ইবতেদায়ী কারি। স্কুল পর্যায় 2 তে আবেদনের যোগ্যতা নতুন নীতিমালা অনুযায়ী ডিগ্রি তথা 3 বছর মেয়াদী স্নাতক অথবা 3 বছর মেয়াদী ফাজিল। 3 নম্বর প্রশ্ন, স্কুল পর্যায়ে বিদ্যমান পদসমূহ কি কি এবং এখানে আবেদনের যোগ্যতা কি? স্কুল পর্যায়ে বিদ্যমান পদসমূহ হলো সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং মাদ্রাসা পর্যায়ে সহকারী মৌলভী। স্কুল পর্যায়ে আবেদনের যোগ্যতা হলো কমপক্ষে 3 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, 18তম নিবন্ধন পর্যন্ত ফাজিল পাসের সার্টিফিকেট দিয়ে সহকারী মৌলভীতে আবেদন করা গেলেও নতুন নীতিমালা অনুযায়ী শুধুমাত্র 3 বছর মেয়াদী ফাজিলের সার্টিফিকেট দিয়ে সহকারী মৌলভী অথবা স্কুল পর্যায়ে আবেদন করার সুযোগ নেই। তবে আমরা আশাহত হব না, ইনশাআল্লাহ সার্কুলার দেওয়া পর্যন্ত এর মাঝে আলোচনা সাপেক্ষে হয়তোবা এনটিআরসি কর্তৃপক্ষের মন গলবে এবং আমরা আশা করছি আগের মতো এবারও হয়তোবা ফাজিলের সার্টিফিকেট দিয়ে সহকারী মৌলভীতে আবেদন করা যেতে পারে। যদি এনটিআরসি কর্তৃপক্ষের মন নরম না হয়, তারা নতুন নীতিমালার উপরেই অটল থাকে, সেই ক্ষেত্রে 3 বছর মেয়াদী ফাজিল সার্টিফিকেট দিয়ে সহকারী মৌলভীতে আবেদন হয়তোবা করা যাবে না, শুধুমাত্র ইবতেদায়ী মৌলভী অথবা প্রাইমারি সেকশনেই আবেদন করা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, কলেজ পর্যায়ের বিদ্যমান পদসমূহ কি কি এবং সেখানে আবেদন করার জন্য কি কি লাগবে? বেসরকারি কলেজ সমূহে বিদ্যমান পদসমূহ হচ্ছে প্রভাষক বাংলা, ইংরেজি, গণিত সহ বিদ্যমান যে পদগুলি আগেও ছিল এবারও তাই থাকবে। ইনস্ট্রাক্টর টেক, ইনস্ট্রাক্টর নন টেক। ইনস্ট্রাক্টর টেক এবং নন টেক কি, এটি আমি আরেকটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। এরপর প্রদর্শক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইত্যাদি, এই পদগুলি বেসরকারি কলেজে বিদ্যমান রয়েছে। এছাড়াও বেসরকারি ফাজিল ও কামিল মাদ্রাসায় বিদ্যমান পদগুলি হচ্ছে প্রভাষক আরবি, প্রভাষক হাদিস, প্রভাষক ফিকহ, প্রভাষক তাফসির ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, আবেদনের সময় আবেদনকারীর বয়স কত হতে হবে? আগে যা ছিল তাই থাকবে নাকি পরিবর্তন হবে? নীতিমালা অনুযায়ী 19তম নিবন্ধনে আবেদন করার জন্য আপনার বয়স
21 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। অর্থাৎ 21 থেকে 35 বছর এ সময়ের মধ্যবর্তী যে কোনো প্রার্থী 19তম নিবন্ধনে আবেদন করতে পারবে ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, কি কি বই পড়বেন? সহজ কথায় বলতে গেলে, যে বইটি পড়ে 18তম নিবন্ধনে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি উত্তীর্ণ হয়েছিলাম, আমি সেই বইটি আপনাদেরকে পড়তে সাজেস্ট করব। সেটি হলো গাজী মিজানুর রহমান স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। 19তম নিবন্ধনের জন্য প্রযোজ্য এই বইটি আপনারা ক্রয় করবেন এবং বিশেষ করে জেনারেল অংশের জন্য আপনারা এই বইটি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ ভালো করে পড়বেন এবং পুরো বইটি সম্পূর্ণ কমপ্লিট করবেন। সুযোগ পেলে বিসিএস এবং প্রাইমারির বিগত সালের প্রশ্ন সহ অন্যান্য প্রশ্নগুলিও সলভ করার চেষ্টা করবেন। আশা করা যায় আপনারা জেনারেল অংশে ভালো করবেন ইনশাআল্লাহ। আর সাবজেক্টিভ অংশের জন্য মাদ্রাসা পর্যায়ে দাখিল এবং আলিমের যে কিতাবগুলি রয়েছে, বিশেষ করে নাহু সরফ এবং কোরআন হাদিসের যে মূল বইগুলি রয়েছে, সে বইগুলি বেসিক থেকে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং সার্কুলার দেওয়ার পরে সিলেবাসে যা যা থাকবে সেই টপিকসগুলি তখন ধরে ধরে পড়বেন ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি লম্বা যেন না হয়, সেজন্য আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো বিষয় বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে নক করবেন। আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয় সেটি অবশ্যই জানাতে ভুলবেন না।